নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। তো শীত তো চলেই যাচ্ছে প্রায়, তো তার আগে আরও একবার আমরা খেয়ে নিতেই পারি। তো মটর থাকতে থাকতে একবার অবশ্যই আমরা কড়াইশুঁটির কচুরি খেয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। এই আলুর দমটাও খুব দুর্দান্ত হয়েছে, অবশ্যই দেখবেন। ধরা কড়াইশুঁটি কচুরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি 2 বাটি নেব। বাকিটা ওটা থাকবে আলুর দমের জন্য। আর নিয়ে নিচ্ছি এখানে 3 টুকরো আদা, 2 টুকরো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে, গোটা জিরে দিয়ে নিচ্ছি। 2 চামচ চিনি একসঙ্গে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার মটরের পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। এটা আমি রাইস তেল, ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি। প্রথমে নুন দিয়ে নিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, এবং অপেক্ষা করতে নিন। ভালো করে বন্ধুরা একটু কষাতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। অনবরত একটু খুন্তি দিয়ে নাড়াতে হবে। বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি মিক্সের সময় দিইনি, তো শেষে একটু কুচো করে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেবো। মটর মধ্যে ধনিয়া পাতাটা দিলে গন্ধটা কিন্তু ভালোই লাগে, আর কচুরির মধ্যে যখন ভাজা হবে ফ্লেভারটা আরো সুন্দর হয়ে যাবে। আমাদের পুরটা হয়ে গেছে, এরকম কড়া থেকে উঠে আসছে পুরটা। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আটাটা আমি মেখে নিয়েছিলাম আগে। তো এবার ছোট ছোট মাঝারি সাইজের লেচি করে নেব। তারপরে পুরটা ভরবো। প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি, এতে করে সুবিধা হবে। আর আটা ময়দা মিক্সড করে আমি মেখেছি, তো একটু নরম করে যে আটাটা ওটা একটু নরম করে মাখতে হবে। তাহলে কি হবে, পুরটা বেলার সময় ফেটে যাবে না। এখানে আমি উপরে একটু তেল মাখিয়ে নেব, যাতে পুরটা ভরার সময় সুবিধা হয়। এবার একটা একটা করে আমি বাটিতে পুরটা ভরে নেব। এবার একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে চেপে চেপে, নাহলে এক জায়গাতেই মটরের পুরটা থেকে যাবে। এইভাবে আমি সমস্তটা করে নেব, সব কটাই পুর ভরে নেব।
এই মাঝখানটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে দিতে হবে, তাহলে কি হবে, মটরটা চারিদিকে ছড়িয়ে যাবে। বন্ধুরা ফুলগুলো ভরা হয়ে গেছে, দেখো। এবার আমি একটা একটা করে বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। হালকা করে চাপ দিয়ে বেলতে হবে। তো বন্ধুরা এবার আমরা কটা পুরি ভেজে নেব। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে নিচ্ছি ভাজার জন্য। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়বো। দেখছেন বন্ধুরা, মটর কিন্তু বেরিয়ে যায়নি, খুব সুন্দরভাবে পুরটার ভেতরে ঢুকে রয়েছে। এভাবে আরো একটা দিয়ে দিচ্ছি। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুর দমের জন্য আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। আমি আজকে নিরামিষ আলুর দম বানাবো, তো দারুণ স্বাদের একটা আলুর দম হবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে খুবই সুন্দর একটা রেসিপি হতে চলেছে। তো আলুগুলো আমি প্রথমে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবারে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ এখনকার ছোট আলু তো সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিলেই ভালো। তো দেখো বন্ধুরা, আমার সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবারে আমি তরকারির দিকে যাব। তো চলুন যাওয়া যাক। কড়াইটা চাপিয়ে দিই উনুনে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আমি নিরামিষ আলুর দমের জন্য এখানে একটা মশলা পেস্ট করেছি। তো এর মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম
আর টমেটো। এই হচ্ছে আমার এই মশলা, এইটা আমি আলুর দমে দেবো। তাই এই পেস্টটা এইটা দিয়ে আলুর দম বানালে দুর্দান্ত স্বাদ হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। যেই কড়াইতে আমি কচুরিটা ভেজেছি ওই কড়াইতেই আমি রান্না করবো আজকে। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি এখানে, খুব বেশি দেব না। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা গোটা, দু আধখানা করে নিয়েছি। বন্ধুরা যে মশলাটা আমি করে রেখেছি ওটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি বেশি না অল্প দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বাকিটা একটু আস্তে করে দেবো, কারণ মশলা জ্বলে গেলে স্বাদ লাগবে না খেতে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে সেই জন্য। বন্ধুরা এর মধ্যে কটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ আলুর দম করবো তো একটু কড়াইশুঁটি দিয়ে করলে এই সময় ভালো লাগে খেতে। সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে। এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভালো করে কষিয়ে নিই মশলাটা দিয়ে, যাতে পুরো মশলাটা নুন চিনি যাই আছে সবকিছু যেন ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যায়। আর এখানে যে মশলার জলটা ছিল এটা দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ একটু বাতি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা এবার দিয়ে দেবো গরম মশলা, যেটা থেতো করে রেখেছিলাম। বন্ধুরা সবশেষে আমি এখানে দিয়ে নিচ্ছি কসুরি মেথি, হাতের মধ্যে ম্যাশ করে নিচ্ছি। এখানে ধনিয়া পাতাটা দিলাম না, ধনিয়া পাতাটা শুধু গার্নিশিং এর জন্য ব্যবহার করব। এইভাবে বানিয়ে অবশ্যই একবার খাবেন নিরামিষ আলুর দম, দুর্দান্ত লাগে। লুচি পরোটা কচুরি যার সাথেই খান না কেন একদম জমে যাবে। খুব সুন্দর একটা টেস্টি আলুর দম হয় নিরামিষ, বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে। তা চলুন এবার আমাদের আলুর দম হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আলুর দমটা পুরোপুরি রেডি, শুধু গার্নিশিং এর জন্য আমি উপরে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যে কোনো ভিডিও দিই আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন আর এইভাবে অবশ্যই শীত চলে যাচ্ছে, কচুরিটা বানিয়ে খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। আবার সামনের 1 বছরের অপেক্ষা, কড়াইশুঁটি তাজা তাজা খেতেই ভালো লাগে। তো অবশ্যই করে খাবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।